চড়া মূল্যের কারণে এখন মধ্যবিত্তের নাগালে নেই পুরনো গাড়িও, তাই দাম সহনীয় করতে হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিটার। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আহ্বান জানান তারা। এ সময় পুরনো ও নতুন গাড়ির শুল্কায়নের ক্ষেত্রে বৈষম্য দূর করার তাগিদও দেয় বারবিটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে ব্যক্তিগত যানবাহনের মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা পুরনো গাড়ি। নতুন গাড়ির চড়া দামের জন্যই মূলত এসব গাড়ির প্রতি মধ্যবিত্তের আগ্রহ বেশি। কিন্তু উচ্চ শুল্ক আর নিবন্ধন ফি নতুন গাড়ির চেয়ে বেশি হওয়ায় অনেকে তা কিনতে পারছেন না। এখন এমন অবস্থা হয়েছে যে এখন আমি একটা গাড়ি কিনতে চিন্তা করতেছি, কিন্তু এবিলিটি করতে পারতেছি না। সংবাদ সম্মেলনে বারবিডা নেতারা বলেন, ব্র্যান্ড নিউ গাড়ির মালিকানা বদলে কোনো ফি না থাকলেও পুরনো গাড়ির ক্ষেত্রে দিতে হয় 24 থেকে 47 হাজার টাকা পর্যন্ত। ক্রেতাদের সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় গত কয়েক বছরে দেশে রিকন্ডিশন গাড়ির আমদানি ও বিক্রি কমেছে। জীবন রক্ষাকারী বাহন অ্যাম্বুলেন্স আমদানিতেও শুল্কের পাশাপাশি 15% ভ্যাট দিতে হয়, যা প্রত্যাহারের দাবি তাদের। সব মিলিয়ে এ খাত টিকিয়ে রাখতে সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা। একটা গাড়ি দেখবেন 25 থেকে 30 বছর কিন্তু কিছু হয় না। সো এটা একটা ইকোনমিক ভ্যালু আছে। ট্রান্সপোর্টে বিপ্লব হতে পারে, উৎপাদন আসতে পারে, দেশে ফ্যাক্টরি হতে পারে এবং সারা দেশের মানুষের আমরা উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে যেতে পারি যদি পলিসিগুলো পরিবর্তন করে, এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা সরকারকে সহায়তা করব, রাজস্ব বাড়বে। হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসের শুল্ক কমালে পরিবহন ব্যয় কমার পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বাড়বে বলেও দাবি করেন এ খাতের উদ্যোক্তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।